আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা, পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি কারে কি দেখতে, কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি ওরে দেখো। যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেন। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেন। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠলো, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি না, কালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না, বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যে বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, তো নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা, ফিরতেই হবে। হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন। আহা আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা আমার বান্দা যদি বুঝতো, আহা আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া
ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন, হায় যদি বান্দা আমার বুঝতো, এই যদি বুঝতো। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই আল্লাহ এটা বলছে, বুঝতো। আল্লাহ যদি বলেন যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা দরকার, একসুই, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবী বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে নাই। তা একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয় যে সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায় আর কি। এভারেস্টের চূড়া, এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে, তো সে শুনবে এইটা যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। সে কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার শুরু, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়াইয়া দিছে। সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেন, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে দেন। আর হইতো না এত পেরেশানির ভিতরে কি নামাজ, হের বোর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে। বোর সিজার, ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমানে লেগে দাঁড়ায় রয়েছে, ফ্লারে একবার চিপস আইনা দেয়, বহন আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা না, এটা ঝামেলা না? ফোলা বিদেশ যায়, খামখেয়ালি কথা। এত বড় পেরেশানির ভিতরে কি নামাজ? নামাজ কি জায়গা নেই? ফোলা না জায়গা, নামাজ তো আর জায়গা না। এই সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন।